নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির 272 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 59, 96, 121, 148, 169, 195, 226 এবং 250 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সারগুলো সব সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো সলভ করেছি সেগুলোর লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, জিওগ্রাফির 272 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পলল পাখা। এখানে গয়ের অ্যান্সার হবে 1.2। যে কোশ্চেনটা আছে, একটি জৈব বর্জ্য হলো ধানের খড়। গয়ের অ্যান্সার হয়ে যাবে 1.3। যে কোশ্চেনটা আছে, ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। এখানে ক্ষয়ের অ্যান্সার হবে 1.4। যে কোশ্চেনটা আছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তা হলো অ্যানিমোমিটার। ঘয়ের অ্যান্সার হয়ে যাবে 1.5। যে কোশ্চেনটা আছে, মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলা হয় প্লায়া। কয়েকটা অ্যান্সার হবে 1.6। যে কোশ্চেনটা আছে, আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো বেঙ্গুয়েলা স্রোত। এখানে কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.7। যে কোশ্চেনটা আছে, ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। কয়েকটা অ্যান্সার হয়ে যাবে 1.8। যে কোশ্চেনটা আছে, ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। গয়ের অ্যান্সার হবে 1.9। যে কোশ্চেনটা আছে, ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন হিমবাহ। ঘয়ের অ্যান্সার হয়ে যাবে 1.10। যে কোশ্চেনটা আছে, প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় সেটি হলো পূর্ণিমা তিথি। তো এখানে ঘয়ের অ্যান্সার হয়ে যাবে 1.11। যে কোশ্চেনটা আছে, ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর বলা হয় কোঝিকোড়কে। এখানে ঘয়ের অ্যান্সার হবে 1.12। যে কোশ্চেনটা আছে, ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো কান্ডালা বন্দর। এখানে কয়ের অ্যান্সার হবে 1.13। যে কোশ্চেনটা আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। কয়ের অ্যান্সার হয়ে যাবে 1.14। যে কোশ্চেন আছে, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। এটা ঘয়ের অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলে এসো বিভাগ খ। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ। এটি ভুল হয়ে যাবে। নেক্সট 2.1.2, উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের মিলনের স্থলে গ্র্যান্ড ব্যাগ ভগ্নচূড়া সৃষ্টি হয়েছে। এটা ঠিক। নেক্সট 2.1.3, আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এটাও ঠিক। নেক্সট 2.1.4, ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙে দেখানো হয়। এটা ভুল হয়ে যাবে। 2.1.5, পলিমৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে। এটাও ঠিক। 2.1.6, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমদি। এটা ঠিক। 2.1.7, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। এটাও ঠিক। নেক্সট চলে এসে শূন্যস্থান পূরণ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.2.1, নদী খাতে সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, মন্থকূপ বলে। 2.2.2, ওজোনের স্তর দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট 2.2.3, ড্যাশ নদী বান ডাকার জন্য বিখ্যাত, হুগলি নদী। এরপরে 2.2.4, ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট 2.2.5, ভারতের ব্যারেন হলো ড্যাশ আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। এরপরে যেটা আছে 2.2.6, ভারত পাকিস্তানের সীমারেখার নাম ড্যাশ র্যাডক্লিফ লাইন। নেক্সট, ড্যাশ শহরকে ভারতের সবুজ নগর বলা হয় চেন্নাই শহরকে। এরপরে চলে এসো 2.3। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.3.1, পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে বলা হয় বাফসুন্ড। 2.3.2, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? 1013.25 মিলিবার। নেক্সট 2.3.3, কোন বায়ু প্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? জেট বায়ু প্রবাহে। নেক্সট 2.3.4, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেরাদুন। নেক্সট 2.3.5, কোন মাসে ভারতের মৌসুমী বায়ু প্রবেশ করে? জুন মাসে। নেক্সট 2.3.6, ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? গম। 2.3.7, কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? তাল। নেক্সট 2.3.8, চেরি ব্লজম কোন রাজ্যে দেখা যায়? কর্ণাটক। এরপরে চলে এসে স্তম্ভ মিলন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। প্রথম যেটা আছে মাজুলি, এর সঙ্গে মিলে যাবে 4-এরটা, বৃহত্তম নদী বদ্বীপ। নেক্সট সড়ক পথ, এর সঙ্গে মিলবে 3-এরটা, সোনালী চতুর্ভুজ। নেক্সট ইউট্রোফিকেশন, এর সঙ্গে মিলবে 1-একটা, জলজ প্রাণীর মৃত্যু। নেক্সট মরুদ্যান, এর সঙ্গে মিলবে 2-একটা, মরু বসতিযুক্ত অঞ্চল। তো এই ছিল তোমাদের জিওগ্রাফির 272 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।